ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ডে। তো এতদিন আমি বেশ কয়েকটি বিদেশি আমের টেস্ট রিভিউ দেখিয়েছি, তার কতটা টিএসএস এসেছে এবং সেই আমগুলি কতটা মিষ্টতা এবং কতটা টেস্ট এবং কীরকম অ্যারোমা সেরকম দেখিয়েছি। আবার সেই রকম আরেকটি আম নিয়ে আজকে চলে এলাম টেস্ট রিভিউ করতে। এই যে আমটি দেখতে পাচ্ছেন, এটি হলো তাইওয়ান রেড। এটি আমার গাছেই উৎপাদন করা আম। আজকে এটিকে আমি হারভেস্ট করেছি। তো আবার আজকে এটা আমি আপনাদের কাছে কেটে শেষ দেখিয়ে এবং টেস্ট করে বলবো আমটি কতটা ভালো এবং কতটা খারাপ, এবং এটি আপনাদের ছাদ বাগানে বা আঙিনা বাগানে বা ব্যবসায়ী ভিত্তিতে করতে পারবেন কিনা। তো এ প্রসঙ্গে বলে রাখি, এই আমটিকে অনেকে কিন্তু, অর্থাৎ তাইওয়ান রেড আমকে অনেকে বলে থাকেন এটিই নাকি কিং অফ চাকাপাত। তো আমি কিন্তু আমার গাছে দেখেছি কিং অফ চাকাপাত এবং তাইওয়ান রেড সম্পূর্ণ ভিন্ন। যে যাই বলুক, তাদের সঙ্গে কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি কিন্তু একমত নয়। কারণ দুটো আমের শেপের অনেকটা পার্থক্য এবং অ্যারোমারও তো অনেক পার্থক্য, এবং খেতে কেমন সেটা যদি খেয়ে দেখি তারপরে কিন্তু ফাইনালি বলতে পারবো এটি আলাদা না একই। তো এখন এটিকে কি করব, আমি এটি আপনাদের সামনে কাটবো। তো হ্যাঁ, বলে রাখি যে এই আম কিন্তু ওজনে বেশ বেশি হয়, অর্থাৎ 600 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হতে পারে। এটি আমার 12 ইঞ্চি টবে ছিল, তাই এর ওজন এসছে কিন্তু 722 গ্রাম। এর বেশি কিন্তু আসে না। তো এটি এখন আপনাদের সামনে কাটছি। এখনো অনেকটাই শক্ত রয়েছে। আহ, সুন্দর কালার। এবার এইভাবে কাটবো। দেখুন, সুন্দর একটি অ্যারোমা দেখতে পাচ্ছেন। এবার কি করব, প্রথমে টিএসএস লেভেলটা আপনাদেরকে দেখাবো। কিছুটা রস আমি এর মধ্যে থেকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে। ওফ, এর টিএসএস কিন্তু সাংঘাতিক। 22.5, প্রায় 23-র কাছাকাছি। দেখুন, 22.5। দেখুন, ক্যামেরাতে একটু দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 22.5। তো তাহলে দেখতে পেলেন এর টিএসএস লেভেল কতটা হাই, অর্থাৎ এই তাইওয়ান রেড আমের মিষ্টতা কতটা বেশি। তো এইবার কি করব না, এটাই টেস্ট করব। খেতে কিরম সেটা, মিষ্টতা তো আসল কথা নয়, খেতে কতটা টেস্টি সেটাই হচ্ছে আসল কথা। এটি খেয়ে দেখছি। সুন্দর, একটু শক্ত রয়েছে, কারণ আজই গাছ থেকে হারভেস্ট করেছি। আর 1 দিন বা 2 দিন যদি বাড়িতে রাখতাম, তাহলে কিন্তু
আর একটু নরম হতো এবং টিএসএস লেভেল আমার মনে হয় আরো 2 বেড়ে যেত। ছালটা কিন্তু ততটা পাতলা নয়, পাতলা, খুব পাতলা নয়। কিং অফ চাকাপাতের খোসাটা কিন্তু অনেকটাই পাতলা। তো হ্যাঁ, এইবার বন্ধু বলি, যেটি আমার মনে হলো যে কিং অফ চাকাপাত আর তাইওয়ান রেড কিন্তু সম্পূর্ণ ভিন্ন আম। তো বন্ধুরা, তাহলে এটি আপনারা কিন্তু আপনাদের ছাদ বাগানে বা আঙিনা বাগানে রোপণ করতে পারেন। আমটি যেমন দেখতে সুন্দর, খেতেও তত সুন্দর। তো তাহলে বন্ধুরা, আজকে আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি দেখে ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয়, তাইলে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। নমস্কার।